আসলো? আরে তোরা দুজন এখন? হ্যাঁ। ওহো, এক্ষুনি রান্নাঘরে গিয়ে কিছু খাবার বানাতে হবে। আরে কি হয়েছে, ভিতরে ডাকবি না? ও হ্যাঁ, আয় আয়। তোরা দুজন বস, আমি কফি বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? উফ কি গরম। A few moments later. এ নে নে। থ্যাংক ইউ। কি বানিয়েছিস তুই? কেন, কফি বানিয়েছি। ভালো হয়নি নাকি রে? না, খুব ভালো হয়েছে, তুইও টেস্ট করে দেখ। ঠিক আছে। এত বাজে কি করে হলো? ওই প্লেটটা দে আমাকে। এটা কফি না জল? এর থেকে ভালো তুই জল দিয়ে দিতিস। হ্যাঁ, একটা কফি বানাতে পারিস না তুই ঠিক করে? এবার এটাতে আমি কি করব? পেয়ে গেছি। আর তোমরাও যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রথমে একটা গ্লাস নিয়ে তার মধ্যে 1 চামচ কফি, 1 চামচ চিনি ঢেলে দাও, আর অল্প গরম জল ঢেলে তিনটাকে ভালো করে মিক্স করে নাও। আর লাস্টে 1 কাপ দুধ ঢালার পর দেখো আমাদের কফি একদম রেডি হয়ে গেছে। বাস একটা স্ট্র অ্যাড করে দাও। এবার দিয়ে দাও তোমার বন্ধুদেরকে, দেখবে খুব ভালো লাগবে। আমি খাবার বানাচ্ছি, তুই ওঠা না। দিদি আমি সিনা বলছি, আমার না শরীর খারাপ, আমি আসতে পারবো না। ঠিক আছে, এই ওঠ, কাজের লোক আসবে না, আমি খাবার বানাতে যাচ্ছি, তুই ঝাড় দিয়ে নে। রান্নাঘরে চল। এই ঘষুনিটা দিয়ে আদাটা ঘষে দে। এটা দিয়ে হচ্ছে না, মনে নতুন কিনতে হবে। দাঁড়া, এনে এটা দিয়ে হয়ে যাবে। দেখো, গ্রেটারে যদি ধার কমে যায় আর কিছু ঘষতে যদি প্রবলেম হয় তো নিয়ে নাও একটা কাপ, আর কাপের উপর এটাকে রেখে এভাবে ঘষে নাও, তাহলে দেখবে এর ধার আবার আগের মতো ফিরে এসেছে। এবার যে কোনো জিনিস নিয়ে এটার উপরে ঘষো, দেখবে সহজেই হয়ে গেছে। এখন আইপিএল দেখার সময় আপনি lotus365.in এ আপনার মতামত দিতে পারেন এবং পুরস্কার অর্জন করে নিতে পারেন। কে ম্যাচ জিতবে বা কে টস জিতবে, এরকম আরো ক্রিকেট সম্পর্কিত 50টিরও বেশি অনেকগুলি প্রশ্ন থাকবে। lotus365 এ রেজিস্টার করুন এবং পেয়ে যান 365 টাকা বিনামূল্যে, এবং এখানে আপনি গ্রাহক পরিষেবা পাবেন 24/7 আওয়ার। 10 মিলিয়নেরও বেশি লোক lotus365 এ খেলে। এটি নওয়াজউদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউতেলা, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল এবং নেহা শর্মার মতন বিখ্যাত বলিউড সেলিব্রিটির দ্বারা প্রচারিত হয় এবং তারা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই আপনিও আর সময় নষ্ট না করে এখনই lotus365.in এ রেজিস্টার করুন। বৌমা এখনো খাবার বানাওনি? না বাবা, এক্ষুনি যাচ্ছি। যাও তাড়াতাড়ি, সব সময় টিভি নিয়ে পড়ে থাকো। দাঁড়াও, আমরা 3 জন মানুষ, আর তুমি এত আটা নিয়ে কি করবে? রুটি। এই বাড়িতে এত রুটি কে খায় যে তুমি এত আটা নিয়েছো? পড়ে গেছে বাবা। আটার টাকা কি তোমার বাড়ির থেকে আসে নাকি? সব সময় উল্টো পাল্টা বলতে থাকে, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তুলসী, তোর কাছে কি হয়েছে রে তোর? দেখ না, তুই তো জানিস আমার শ্বশুর কত কিপটা। আমার হাতের থেকে একটু বেশি আটা পড়ে গেছে, তাই আমাকে কত কিছু শুনিয়ে চলে গেল। আমি কি করব বল? আমি কি ইচ্ছে করে করেছি? এরকম করে নিবি তো আটা বেশিই পড়বে না? তাহলে কিভাবে নেব? Oh yeah! হ্যাঁ,
এটা দিয়ে হয়ে যাবে। চল আমি তোকে একটা ভালো ট্রিক দেখাচ্ছি। প্রথমে একটা আটার প্যাকেট নিয়ে নাও, এরকম একটা বোতল নিয়ে তার সামনের অংশটা কেটে নাও, তারপর ঢাকনাটা খুলে নিয়ে এভাবে আটার প্যাকেটটাকে ওই কাটা বোতলের মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে দাও, আর প্লাস্টিকটাকে এভাবে বোতলের মুখের ওপর নিয়ে সেট করে দাও। দেখো এভাবে যদি আটা ঢালো তাহলে আর কখনোই বেশি আটা পড়বে না। আর লাস্টে আটা ঢালার পর বোতলের ক্যাপটা আটকে সিকিউর করে নাও। চলছে কি বাবা রে? আরে ভাই চুপ কর, কেউ মরে গেছে নাকি? একটাও তো কাজ করিস না, তুই তো একটু লঙ্কাই কাটছি, এই নিয়ে এত চিৎকার করার কি আছে? এত চিৎকার করার কি আছে তাই না? এই দেখ কি কি হলো? লঙ্কা কেটে আমার চোখে হাত দিয়েছে ও, আমার চোখ এখনো জ্বলছে। কেমন দিদি রে তুই? ও তো তোর ছোট ভাই নাকি? যা বাবা যা, চোখে একটু ঠান্ডা জল দে। আমিও তোমার একমাত্রই মেয়ে, আর আমারও হাত জ্বলছে। তোমার তো শুধু তোমার ছেলের কষ্টটাই চোখে পড়ে, মেয়ের না। এজন্যই বলি মাঝে মাঝে একটু আমার সাথে রান্নাঘরে কাজ কর, আস্তে আস্তে সবকিছু শিখে যাবি। কিন্তু মা আমার হাত জ্বলছে। লঙ্কা কাটার সময় যদি হাত জ্বলে তাহলে হাতে একটু কোকোনাট অয়েল নিয়ে এভাবে ভালো করে রাব করে নাও। এবার এক এক করে লঙ্কা নিয়ে আরাম করে কাটতে থাকো, দেখো একটুও হাত জ্বলবে না। আরে দিদি তুই আমার জন্য চিপস নিয়ে এসেছিস? না, সন্ধ্যায় আমার কিছু বন্ধুরা আসবে, এগুলো তাদের জন্য। আরে হ্যাঁ হ্যাঁ বল। এবার তো এটা আমার পেটেই যাবে। পেট ভরে গেছে। A few moments later. এটা নিশ্চয়ই ছোটই করেছে। ছোট, এই ছোট। হ্যাঁ দিদি বল। এটা তুই কি করেছিস? হ্যাঁ তুই তো এটা জানতিস আমার বন্ধুদের জন্য, তাহলে তুই কেন খেলি? আর খেয়েছিস যখন চিপসটা এরকম করে কেন রাখলি? দিদি এত রাগ করিস না। কেন করব না? তুই এটা আগেও করেছিস। আমি তো আজকে সব মাকে বলবোই বলবো। দিদি মাকে বলিস না, আমি আর এরকম কোনোদিন করব না। চিপস গুলোকে রিস্টোর করার জন্য প্রথমে যে কাটা লেজের প্যাকেটটা আছে সেটা নিয়ে নাও, আর নিয়ে নাও একটা ফয়েল পেপার। এবার ফয়েল পেপার দিয়ে প্যাকেটটাকে এভাবে মুড়ে এভাবে ফয়েল পেপারের উপরে আয়রন করে নাও। আর এবার দেখো লেজের প্যাকেটটা কেমন সুন্দরভাবে সিকিউর হয়ে গেল। এবার থেকে এভাবেই যদি লেজ রাখো না তাহলে অনেকদিন ধরে রেখে রেখে এটাকে খেতে পারবে। দেখো বন্ধুরা, তোমরা যদি নতুন বউ হও বা কিচেন সম্পর্কে তেমন কোনো আইডিয়া না থাকে তো এই যে সমস্ত হ্যাকগুলো শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে কি দেখছো? তাড়াতাড়ি ভিডিওটাকে একটা লাইক করে দাও আর বেশি বেশি করে কমেন্ট করো। আর যদি তোমাদের এরকম কোনো বন্ধু থাকে তাদের সাথে শেয়ার করে দাও, আর লাস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।